কি আগে চাইছে 2,20,000, তারপরে হইলো 2,80,000, তারপরে হইলো এখন 10 লাখ, 10 কোটি। আমার সাথে আমার সহসভাপতি সংগঠনের আছেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আপনারা জাতির বিবেক হিসাবে আমি আপনাদের কাছে একটা দাবি, আমার কর্মীদের কাছে, এখন সে ফোন দিয়ে সেরা হাতের কবজা খাইতে নিবে, রাস্তার মধ্যে দৌড়া মারবে, তাদেরকে একাধিক মামলা দিবে, এই ধরনের হুমকিগুলো তারা দিচ্ছে। এবং এগুলোর সমস্ত রেকর্ডিং এবং আপনারাও সাংবাদিক ভাইরা অনেকের কাছে সেই রেকর্ডিং চলে আসছে, আপনারাও আমাকে দেখাইছেন যে আপনার বিরুদ্ধে এই রেকর্ডিং গুলো আসছে। তা আমি বিনত অনুরোধ করবো আপনাদেরকে যে ওনাদেরকে আপনারা ধরেন, কিভাবে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে লেখলো তারা, তাদের কাছে কি ডকুমেন্ট আছে। আর আমাকেও আপনারা দেখেন, আমার কলেজ আপনাদের পাশেই আছে, আমার সাইড আমিও আপনাদের সমস্ত কপিও আপনার থানায় দিয়েছি, আপনাদের কাছে সবকিছু আমি তুলে ধরছি যে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে কিভাবে আমি 2 যোগ পল্টনে ডাক্তারি করতে পারি, তা আমার কিভাবে এমপি নির্বাচন 2 বার করতে পারি। আমি আপনাদের কাছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরে আমি সেই প্রতারক আপনার মৌলানা আলমগীর এবং সেই প্রতারক আবু জাফর এবং সেই প্রতারক নজরুল ইসলাম পাকির বিচারের দাবি করছি আপনাদের মাধ্যমে। আমি আইনগত সবগুলো ব্যবস্থাই নিব। প্রাথমিকভাবে আমি থানাকে জানিয়েছি, পরবর্তীতে আমার উকিলের মাধ্যমে যতগুলো পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপগুলো আমি গ্রহণ করব। এবং আমাকে যে চাঁদাবাজি করা হচ্ছে সেই চাঁদাবাজির ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি। সেইখানে অলরেডি একটার মধ্যে লেখা আছে 2 লক্ষ টাকা, আরেকটার মধ্যে লেখা আছে 2,20,000 টাকা, আবার আরেকটার মধ্যে লেখছে সে হইল 10 কোটি টাকা। এই যে চাঁদাবাজ, আমার চাঁদাবাজ যখন আমার সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করে, আপনারা জানেন মিনিস্টার ফিস কোম্পানি সম্পর্কে আপনি একটু বলে, ওরার মধ্যে আমার ছোট ভাই ম্যানেজার হিসাবে ছিল। সেখানে 2 বার অডিট করে সম্পূর্ণভাবে সে অডিটের অবস্থান মানে সম্পূর্ণ বুঝাই দিয়ে এখান থেকে এরা বলছে তার কাছে লেনদেন কোনো পাওনা দাওনা নাই। তারপর সে ইউরোপে গেছে, 1 বছর পরে তারা আমার নোটিশ পাঠাইছে, তারা নাকি আমাদের এক ভাইয়ের কাছে ভাই 10 লক্ষ টাকা, আর একবার কাছে ভাই 12 লক্ষ টাকা। আমি তাদের অফিসে গেলাম, গিয়ে দেখি যে সালমান এফ রহমানের ভয় দেখায় আমাকে, আরো অনেক ম্যানেজারের কাছ থেকে 20 লাখ 30 লাখ করে উদ্ধার করছে। আল্লাহর অশেষ রহমতে আমারও মনে হয় সালমান এফ রহমান থাকলে 20 লাখ টাকা দেওয়া লোকে মসজিদ লোকে যোগাযোগ করতে, যদি সালমান এফ রহমান সাহেব ভাই আমাদের কিচ্ছু করেন না, আপনি জবাই হইতে হবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সালমান এফ রহমান চলে গেছে। আমিও এখন তাকে আইনের লড়াইয়ে দেখতে চাই। তখনই আমি পাখির মাধ্যমে আমার কোর্টের মধ্যে জামিন চাইছিলাম। আমার ভাইয়ের জামিন করতে আপনার জানেন 2,000, 2,500 বা 3,000 টাকা লাগে, কাগজ কপি উঠাইতে 1,000 বাদ দেওয়া। সেই পর্যন্ত সে আমার বাইরে কোর্টে নিয়ে সাইরা বলছে এই মুহূর্তে টাকা দেন, নাহলে আপনার ভাই অ্যারেস্ট হবে। কারণ আমার ভাই হলো ইউনিয়ন সচিব, সরকারি কাজে সে লিপ্ত দেখে। আমি একদিনের জন্য ডাকাতে আনছি, লাস্টের দিকে যদি আমার ভাই অ্যারেস্ট হয়, পরে আমার এক ডাকে নিল সে 38,500, আর একদিন নিল 18,500, আরেকদিন সে নিল, আরেকবার নিল 9,000 টাকা, এবং আমি সব টাকা বিকাশে দিয়েছি। এই পাখিকে প্রমাণ আছে আমার কাছে, 70,000 টাকা সে আমার জামিন বাবদ নিয়ে নিছে, নিয়ে আবার আমাকে ধরছে। এখন তারে 10 কোটি টাকা দিতে হবে, না হইলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। তখন আমি আপনাদেরকে বলবো, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার আপনাদের কাছে দীর্ঘ 2 যুগ ধরে আছি। তারপরে সেইখানে আমার উপরে যদি এত বড় হয়রানি কাজ চলে, তো সাধারণ মানুষের উপরে কি অবস্থা চলে। আমি তাদেরই সংগঠনের সভাপতি হওয়ার পরে, একটা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে, এখন আমি যুব সেনার কেন্দ্রীয় সভাপতি হিসাবে আছে। এই সংগঠনের আমি ঢাকা মহানগরের সভাপতি ছিলাম, এবং এই সংগঠন থেকে আমি 2 বার এমপি নির্বাচন করছি। এখন আমার মতো একজন ব্যক্তিকে যদি আমি ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে আপনাদেরকে সামনে সবসময় সেবা দিয়ে যাচ্ছি, সেইখানে আমার উপরে যদি এই ধরনের নির্যাতন চলে, তাহলে সাধারণ মানুষ কোন অবস্থা আছে। সেই জন্য আমি আপনাদের কাছে আমার কর্মীদের নিরাপত্তা, আমার কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে আমি দাবি করছি, আমরা সবাই নিরাপত্তা চাই, তাদের কাছ থেকে মুক্তি চাই। সেই ব্যবস্থাটুকু আপনাদেরকে নেওয়ার জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।